ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত স্কুল ছুটির সময়কে কেন্দ্র করে বিদেশ ভ্রমণের সবচেয়ে ব্যস্ত মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় তুলনামূলক সচ্ছল পরিবারগুলো ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো শীতল দেশে বেড়াতে যান। এরই মধ্যে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার জন্য আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহ্বানের পর ভারতের ট্রাভেল শিল্পে উদ্বেগ তৈরি হয়েছে। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, এতে নতুন বুকিং আরও কমে যেতে পারে। বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ চিত্র উঠে আসে। শিল্প সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক মূল্যস্ফীতির চাপের কারণে গ্রীষ্মকালীন বিদেশ ভ্রমণের চাহিদা আগেই 10 থেকে 15% পর্যন্ত কমে গিয়েছিল। এখন প্রধানমন্ত্রীর আহ্বানের পর পরিস্থিতিকে আরও কঠিন করতে পারে। এদিকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেশনসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর বিপুল অনুসারী রয়েছে। মানুষ অনেক সময় তার পরামর্শ খুব গুরুত্বের সঙ্গে নেয়, ফলে অনেকে হয়তো ভ্রমণ আগামী বছরের জন্য পিছিয়ে দিতে পারেন। অন্যদিকে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, সরকারের এই আহ্বানে দেশীয় পর্যটন বাড়ানোর চাপ বাড়তে পারে, তবে দেশীয় পর্যটনে লাভের পরিমাণ তুলনামূলক কম, যা সাধারণত একটি ট্রাভেল এজেন্সির মোট ব্যবসার মাত্র 1/5। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে মোদি এই আহ্বান জানিয়েছেন।